হেই মাই কিউটিস, তো বিগত 1 কোটি বছর পর আমি যাচ্ছি কোথাও ঘুরতে, আর তোমাদেরকে সেটা না দেখালে হয় বলো তো। কিন্তু আমি বাড়ি থেকে ভ্লগ বানানো ভুলে গেছি, তাই আমি একদম স্টেশনে এসে ট্রেন চলে এসেছে তখন আমার মনে পড়ছে। তো যাই হোক, ওখান থেকে ট্রেনে করে আমরা চলে আসলাম বিষ্ণুপ্রিয়া থেকে এসে নিয়ে আমরা চলে আসলাম ঘাটে এসে নিয়ে লঞ্চের টিকিট কেটে এখন আমরা লঞ্চে বসে রয়েছি। আর নিজেকে দেখাবো কি, এখানে আমি এমন একটা জায়গায় বসেছি, সূর্য তো নেই আজকে, এমনই একটা মেঘলা ওয়েদার ছিল, সূর্য একদমই দেখা দেয়নি, তো আমার মুখটাও সেরকম বোঝা যাচ্ছে না। তারপর লঞ্চের থেকে নেমে আবার টোটো ধরে আমরা চলে যাব মায়াপুরের উদ্দেশ্যে। আর মায়াপুর আমার বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু আমি বললাম আমি 1 কোটি বছর পর আসছি এখানে, তো আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। আর আমার কেন, প্রত্যেকটা মানুষের একটা ফেভারিট জায়গা। তো আমি চলে এসেছি, টাটা। তো অনেক দিন পর মায়াপুরে এসেছি যেহেতু, আর শাড়ি পরে এসেছি, তো মানে মাস্ত ছবি তুলবো মাথায় ভেবে রেখেছিলাম। কিন্তু আমার এখানে ল্যান্ড করার সাথে সাথে এত রোদের তাপ আমাকে পুরো ঝলসে দিয়েছে একদম। তো যাই হোক, আমি এখানে এসে হা-হুতাশ করে ঘুরে বেড়াচ্ছি। আর সবার প্রথমে আমরা চলে আসলাম এই মন্দিরটাতে। এই মন্দিরটার নামটা কি বলো তো, আমি না ভুলে গেছি। তো যাই হোক, আমি ভুলে গেছি। আর এত রোদ আর এত গরম, দেখো আমাকে এরকমভাবে ঘোমটা দিয়ে হাঁটতে হচ্ছে। আর এখানে সব মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তো যেইটুকুনি টাইম আমার কাছে ফোন ছিল আমি সেইটুকুনি টাইম দেখিয়েছি তোমাদেরকে ভ্লগিং করে। তো দেখো, এই মন্দিরটা ইস্কনে যাওয়ার জন্য আমাদেরকে বিকাল 4টের পর থেকে এন্ট্রি নিতে হয়। আমি তো তাই জানি, আমি তো তাই গেছি। তো তারপর ওখান থেকে ঘুরে আমার দেখো অবস্থাটা, দেখো সারাদিন ঘোরার পর আমার পরিস্থিতি। আর আমি যখন ভিডিও করতে যাবো কেউ না কেউ এসে এই ভিডিওটা নষ্ট করে দেয় কেন, আমাকে পুরো পচা পেয়ারার মতো লাগছে আমি জানি। তো ওই সমস্ত বাদ দাও। তো এখন আমি চলে এসেছি জলের ফোয়ারার কাছে, আর এখানে বসে আমি কয়েকটা সুন্দর শট নেব। কিন্তু কোথায় বসবো ভাই, এরা সবাই তো এক এক জায়গায় এক একজন বসে রয়েছে। আমি যেখান থেকে ছবি তুলতে যাই না কেন, যে সেখানে আলো ভালো নেই, না রোদে আমার পুরো মুখের অবস্থা খারাপ করে দিচ্ছে গাইস। তো যাই হোক, ওই সমস্ত আমি বাদই দিলাম। আমি তো মাছ দেখতে বিজি ছিলাম। তো মাছ দেখতে আমি ভাবলাম কি, এই জায়গাটা যখন ফাঁকা, তাহলে এখানটা করে কয়েকটা ভালো পিক তুলে দেওয়ার জন্য আর ভিডিওগ্রাফি করে দেওয়ার জন্য একদম রেডি আমার ক্যামেরাম্যান। কিন্তু মানুষজন রেডি না আমাকে ভিডিও আর ফটো তোলার জন্য, ঠিক আছে? তো তারা একটু আমাকে স্পেস দিচ্ছে না, তো ওদেরকে ইগনোর করে নিয়ে আমি আবার মাছের দিকে ফোকাস করলাম। মাছগুলো দেখতে আমার হেব্বি লাগছিলো, বিশ্বাস করো। তার সাথে আমি আজকে আবার দেখলাম কচ্ছপ, আমার সেটাও খুব ভালো লেগেছে। তো কচ্ছপ দেখতে দেখলাম কি, যে প্রসাদ দিচ্ছিলো ওখানেই। তো আমার লাইনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই না লাইনটা হঠাৎ করে ভেঙে গেল। আমি ভাবলাম যে হঠাৎ করে লাইনটা ভেঙে যাওয়ার কারণটা কি। আর তারপর একটু সামনে গিয়ে দেখলাম যে আমার বেলায় এরমটা হয়নি, সবার বেলায় দেখলাম যে প্রসাদই শেষ হয়ে গেছে। তো ওখান থেকে মুখ লটকে বের হতেই দেখলাম কি, একটা নতুন টাইপের জিনিস, একটা মা নাচছে, তার শাশুড়ি মা বা মা কেউ হয়তো সামনেই রয়েছে, আর তার ছেলে এরকম ক্যামেরা করে দিচ্ছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো। তো আজকের ব্লগটা এইটুকুই।